থেকে সবাইকে স্বাগত। আজ আমরা রয়েছি কটকে। তো আজকের কটকের সাইট সিইং করছিলাম। তো আজকের মেন দুটো জায়গায় যাব, সেটা হচ্ছে নীলমাধব মন্দির, যেটা কটকের ওয়ান অফ দ্য মোস্ট বিখ্যাত মন্দির। এবং আজকে আমরা এসেছি একটা রাস্তার পাশে, মানে একটা লোকাল সাইট সিইংয়ে যাওয়ার পথে পড়ে নীলমাধবে। এখন যে মন্দিরটায় আছি সেই মন্দিরটার নাম হচ্ছে মা চাঞ্চিকা টেম্পল, যেটা কটকে অবস্থিত। এটা নীলমাধব যাওয়ার রাস্তায় পড়ে। এবং বলে দিই, কটক থেকে নীলমাধব মন্দির যেতে প্রায় যাত্রাপথে লাগে 98 কিলোমিটার, যেটা 2 থেকে 2.5 থেকে ম্যাক্সিমাম 3 ঘন্টা লাগতে পারে। এবং আমরা যাচ্ছি সকাল 9টার সময়, বেরিয়েছি আমাদের হোটেল থেকে, কটক থেকে। তখন করতে পারিনি ভিডিওটা। আর আমরা আছি এই মুহূর্তে কটকের মা চাঞ্চিকা টেম্পল, যেটা বাঙ্কিতে অবস্থিত। আমরা উঠছি এখন মন্দিরটা। তো এই হচ্ছে মন্দিরটা, আর ওই হচ্ছে গর্ভগৃহ। ওখানে ঢুকতেও দিচ্ছে না, ফটোগ্রাফিও করতে দিচ্ছে না। আমাদের মন্দির দর্শন এখানে শেষ হলো। এবার পরের গন্তব্য হচ্ছে নীলমাধব মন্দির। দেখা হচ্ছে ওখানে গিয়ে। এবার আমরা গাড়িতে উঠবো। সো আমরা এখন চলে এসেছি নীলমাধব মন্দিরের রাস্তায়। আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড় করানো আছে। পার্কিং থেকে মন্দির প্রায় 200 থেকে 300 মিটার। এখন হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। নীলমাধব হলো জগন্নাথ দেবের আদি রূপ। হিন্দুদের ধর্মীয় সাহিত্য বিষ্ণু তথা কৃষ্ণের আরও একটি রূপ প্রকাশ, যেটি মূলত উড়িষ্যার সুপ্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। ঐতিহ্যগত বিবরণ অনুসারে বৈষ্ণব ধর্মের সঙ্গে সমন্বয় সাধনের পূর্বে নীলকান্ত মুনি দিয়ে গড়া এই অপরূপ দেবমূর্তি, যাকে সবর আদিবাসীদের রাজা বিশ্ব বসু পূজা করতেন। হিন্দু পুরাণ অনুসারে কথিত আছে যে অবন্তী রাজ্যের সূর্যবংশের রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর উপাসক ছিল। এক সন্ন্যাসীর মাধ্যমে অবগত হন যে তার উপাসক বিষ্ণু নীলমাধব রূপে পূজিত হচ্ছেন। তিনি সেই বিগ্রহ দর্শনে এবং পূজা নিবেদনের ইচ্ছা প্রকাশ করেন। নীলমাধবের সন্ধানে রাজা ইন্দ্রদুম্ন অনুচর দল নিয়োগ করেন এবং সেই অনুচর দলের একজন ছিলেন রাজ পুরোহিতের কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতি। সমস্ত জল জঙ্গল খুঁজে অনুচরেরা ব্যর্থ হয়ে ফিরে আসেন, কিন্তু বিদ্যাপতি ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। জঙ্গলে ছিল সবর জনজাতির বাস। শেষে সবর প্রধান বিশ্ব বসুর কন্যা ললিতা তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে সবর প্রধান বিশ্ব বসুর কাছে নিয়ে যান। সবর প্রধানের গৃহে আশ্রয় পান এবং তার কন্যা ললিতার প্রেমে পড়ে। কিন্তু কাল পর ললিতার সঙ্গেই বিবাহ হয় বিদ্যাপতি। তিনি লক্ষ্য করেন যে সবর প্রধান প্রতিদিন সন্ধে বাড়ি থেকে বের হন এবং পরের দিন দুপুরেই ফিরে আসেন। অনেক অনুরোধে স্ত্রী ললিতার কাছে থেকে বিদ্যাপতি জানতে পারেন সবর প্রধান জঙ্গলের গহীন নীল পর্বতে গোপনে নীলমাধবের পূজা করতে যান। নীলমাধবের কথা জানতে পেরে বিদ্যাপতি তার স্ত্রীর মাধ্যমে বিশ্ব বসুকে নীলমাধব দর্শন করানোর সম্মতি আদায় করেন। কিন্তু সবররাজ বিদ্যাপতিকে সঙ্গে নিয়ে যাতে রাজি হন না। একটা শর্তেই রাজি হন যে যাত্রার সময় তার চোখ বেঁধে রাখা হবে, যাতে নীলমাধবের মন্দিরের অবস্থানটি সে কোনো প্রকার সঠিকভাবে না জানতে পারে। কিন্তু বুদ্ধিমতী ললিতা এক পরিকল্পনা করে তার স্বামীকে সাহায্য করেন। যাত্রার সময় তিনি বিদ্যাপতিকে এক ব্যাগ সরিষার বীজ দেন এবং যাওয়ার পথে বিদ্যাপতিকে বলে দেন সেগুলি যাতে সে ছড়িয়ে ছড়িয়ে যায়। এবার বিদ্যাপতি গেলেন, বিগ্রহ দর্শন করলেন, আবার অবন্তী রাজ্যে ফিরে এলেন। অবন্তী রাজ্যে ফিরে আসার পর তিনি ইন্দ্রদুম্নকে নীলমাধব মন্দিরের সন্ধানের কথা জানান। কয়েক মাস পরে সরিষার বীজগুলি অনুকরণ করে রাজা ইন্দ্রদুম্ন এবং তার কর্মচারী মন্দিরের দিকে যাত্রা করেন। কিন্তু পৌঁছানোর পর রাজা ইন্দ্রদুম্ন দেখেন দেবমূর্তি অন্তরিত। মূর্তির আদর শুনে তিনি আমৃত্যু অনশন ব্রত গ্রহণ করলেন। 3 দিন ও 3 রাত ধরে বিষ্ণুর কাছে প্রার্থনা করার পর তার কানে আসে এক দৈববাণী। তার সর্বব্যাপিতার কথা জানিয়ে নির্দেশ আসে সমুদ্রের জলে এক কাষ্ঠ খণ্ড বা কাঠ ভেসে আসবে, তাই দিয়েই যেন তৈরি করা হয় তার বিগ্রহের মূর্তি এবং তাদের উপাসনার জন্য সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা পাহাড়ের উপর একটি নতুন মন্দিরের প্রতিষ্ঠা করা হয়।
স্কন্দ পুরাণ অনুসারে বিদ্যাপতি যখন ফিরে এসে রাজা ইন্দ্রদ্যুম্নকে মন্দিরের অবস্থানের কথা জানান, তখন প্রচণ্ড ঝড়ে নীলমাধবের মূর্তিটি বালি চাপা পড়ে যায়। অনেক প্রচেষ্টা সত্ত্বেও রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দিরের দেবমূর্তি শনাক্ত করতে অক্ষম হন। শেষে দেবর্ষি নারদের পরামর্শে রাজা ইন্দ্রদ্যুম্ন একটি নতুন মন্দির নির্মাণ করেন এবং সেই স্থানে অশ্বমেধ যজ্ঞ করেন। ফলস্বরূপ দৈববাণী পেয়ে সমুদ্রে ভাসমান একটি বড় গাছ কেটে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3টি কাঠের মূর্তি তৈরি করা হয়। রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দির উদ্বোধন করার জন্য ব্রহ্মাকে আমন্ত্রণ জানিয়ে ব্রহ্মলোক যাত্রা করেন। সময়ের সঙ্গে গালা নামে একজন রাজা নিজেকে মন্দিরের প্রকৃত পতি বলে দাবি করতে থাকত, কিন্তু ইন্দ্রদ্যুম্ন পৃথিবীতে ফিরে আসার পর তিনি তার দাবি প্রত্যাহার করে নেন। ব্রহ্মা মন্দির উদ্বোধন করার পর রাজা ইন্দ্রদ্যুম্ন গালাকে জায়গাটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে ব্রহ্মলোক ফিরে আসেন। উড়িষ্যার পুরী জগন্নাথ দেবের মন্দিরে নীলমাধব কেন্দ্র প্রাণ হিসেবে লক্ষ্মী দেবীর মূর্তি ডান দিকে অবস্থান করছেন। তো এটাই ছিল নীলমাধবের কটকের সাইট সিং, মেনলি নীলমাধব মন্দিরে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।